তর্ক করতে গেলেও বোকা তোমাদের কথা থাকে, যোগ্যতা থাকে, সেই যোগ্যতাটা তোমাদের আমাদের এখনো যোগ্যতা হয় আছে নাই। দেখে তো আমরা কথা বলি না। আগে তোমরা নিজেদের যোগ্যতা পূরণ করো। আমাদের কি যোগ্যতা লাগবে বলি? আমাদের আমাদের সমান পর্যন্ত আসো, তো তারপরে আইলো আমাদের সমান পর্যন্ত আসো। কিভাবে আসবো? বর্তমান চ্যাম্পিয়ন হও, বর্তমান চ্যাম্পিয়ন হয়ে তারপর আমাদের সাথে তর্ক করো। বর্তমান চ্যাম্পিয়ন আগে লেভেলে বর্তমান আসতে চ্যাম্পিয়ন হবে। হও। তোমরা 3 বার বিশ্বকাপ নিয়ে 3 আমাদের বাপ দাদার আমলের কথা তো আমরা বলতাছি না, আমরা 5 কে বলতাছি যে 3 আমরা এর নিজের বেশি। অর্জন করছি, আচ্ছা। আমাদের নিজস্ব তারপরে তো আমাদের অর্জন। লেভেল আসতে পারবে। ওমা আমাদের, আমি তো একটা কথা আগের থেকে বলছি যে বাপ দাদার আমলের কথা বলতাছি না, তো আমাদের নিজেদের চোখে আমরা বিশ্বকাপ দেখছি, তোমরা তো সেটা দেখো নাই। দেখছো তো মানা করতেছি না। তোমরা কি সেটা দেখছো? আমরা স্বীকার করতেছি, তাও তো আমরা তোমাদের লেভেলে নেইমারের আসতে হাতে পারবো শিরোপা না। উঠছে, সুপার আমাদের- ব্যালন ডি'অর প্রাপ্ত কি তোমাদের আরে নেইমার? ভাই। আমাদের মেসি সুপার ব্যালন ডি'অর প্রাপ্ত, আমাদের প্লাস লেভেলে আসার পরে কথা বললো। বৃহত্তম শিরোপা জিতার সব মধ্যে বুঝলাম, সবচাইতে মেসি জিতে দিছে। ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হলো আমাদের লিওনেল মেসি। লিওনেল মেসি সব মেনে নিতে পারলাম, কিন্তু আমাদের লেভেলে এসে তারপর তর্ক করো ভাই। আমরা তর্ক আরে করতে ভাই চাই না তো তোমাদের আর্জেন্টিনার সাথে। তোমাদের যোগ্যতা নাই বিধায় তোমরা আর্জেন্টিনা আমাদের সাথে গায়ে যোগ্যতা নাই পড়ে আইসা বিধায় তর্ক তোমরা আমাদের করো। সাথে তর্ক করতে চাও না। আমাদের গায়ে পড়ে আইসা তোমরা আর্জেন্টিনা ফ্যানরা তর্ক করো, আমরা তো করতে চাই না। ব্রাজিলরা তো লেভেলে হাই লেভেলের বসরা তো ক্রোয়েশিয়ার মতো টিমের চাই সাথে না তো যদি ভাই। হাইরা তোমরা যদি কথা বলো তাহলে তো ভাই আমাদের আর কিছু বলার নাই। তোমরা যেহেতু ক্রোয়েশিয়ার মতো টিমের সাথে আমরা তোমরা হারছি, আমরা মানতে পারি। তোমরাও তো 18 সালে তোমাদের পতন হইছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 18 সালে আচ্ছা ঠিক আছে, তাহলে তো 14 সালের ব্যাপারটা আমরা বলতে পারি যে তোমাদেরকে ওই 5টা কাপের ভিতরে 7 আপ ঢাইলা খাওয়াই দিছে। 7টা গোল খেয়েছে, আমরা মাইনে নিছি। জার্মানি দিছে তোমাদের ফাদার, মানে ফাদার কে জার্মানি না? আমাদের ফাদার না, তোমাদের ফাদার তো আমাদের ফাদার না, জার্মানি। সেই ফাদারটা হবে তোমাদের, কারণ না, না, তোমাদের এই না, না। 5টা বিশ্বকাপের ভিতরে 7 আপ ঢাইলা খাওয়াই দিছে। তোমাদের ফাদার কে জার্মানি, তোমার জার্মানির চামচাগিরি করো ডাইরেক্ট। আমরা কোথায়, আমরা তো বললাম না, আমি তো প্রথমেই বললাম যে তুমি যেহেতু 18 সালের কথা বলছো, সেই মুহূর্তে আমি ফাদারের চামচাগিরি এই করে তো তোমরা 14 সালের কথাটা বললাম। তোমরা 7 আপ নিয়ে তো ফাদারের চামচাগিরি করো। আজ আমরা 7 আপ খাই না রে ভাইয়া, 7 up আমাদেরকে পারলো। দেখেছো কতবারও যে আমরা 7 আপ খাও খেয়েছি। না তো বললি নাই, বলছি কি যে আজ 7 আপ তোমরা খাও তোমাদের ভাইয়া, father, এখন যদি তুমি তোমাদের 7 আপ father, খেতে চাও তোমাদের ফাদার জার্মানির চামচাগিরি করে তোমরা বলো যে আমরা 7 আপ খাই। রিকোয়েস্ট করে আমি তোমাদেরকে একটা আমাদের 7 আপ নিয়ে দিব। জীবনে তো আমাদের জার্মানি বলে না যে আপনারা 7 আপ খাইছেন। তোমরা জার্মানি অবভিয়াসলি মানে জার্মানি ছেলে, দিছে, তোমরা ছেলে। অবভিয়াসলি না তাহলে তো তোমরা আমরা বলতে ছেলেরা- পারবো যে তোমরা ফ্রান্সেরও ছেলে। ফ্রান্সের তোমরা ছেলে তো এই যে কিভাবে? বিশ্বকাপের ফাইনালের সময় যখন ফ্রান্সের এমবাপ্পে যখন 3টা গোল দেয়, তখন তো তোমরা পুরোপুরি মানে এমবাপ্পেকে তোমরা তোমাদের গডফাদার বানিয়ে No, ফেলছো। no, আমরা তো বলি নাই না, ভাই। তখন সবাই দেখছে যে কে কাদের ফাদার, আমি কে বলি কাদের ভাই, সন। আমি একটা কথা বলি, নেইমার আর মেসি যারা যে বন্ধু বান্ধব ফ্রেন্ড, ওদের ফ্রেন্ড সার্কেল আর বাংলাদেশে আমরা কি করি, এটা নিয়ে গ্যাঞ্জাম করি, সেটা বলি। আমরা যে এখানে তর্ক করলাম এটা ফান, কোনো না। নেইমার আর মেসির মতন বন্ধুত্ব অনেক ফুটবলারের নাই। নেইমার আর মেসি সবচেয়ে ভালো বন্ধুত্ব। নেইমারের একটা ইন্টারভিউতে নেইমারের বাবার বিয়ে রবিন জুনিয়র বলে যাকে, সে বলছে কি যে তার বাবাকে জিজ্ঞেসে যে সময় ক্রোয়েশিয়া 22 সালে হারে, এখন আমরা কাকে সাপোর্ট করবো? অবভিয়াসলি বলছে তার বাবা যে নেইমারের ব্রাজিল যেহেতু হারে গেছে, আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করবো। আমরা আর্জেন্টিনা ব্রাজিল যে বন্ধুত্ব, নেইমার আর মেসির বন্ধুত্ব দেখলে আমরা কি বলতে পারি না, কিন্তু আমরা বাংলাদেশিরা কি করি, নেইমার আর মেসি বন্ধুত্বকে আমরা ঝগড়া করি। আচ্ছা, আমার একটা প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটা হইলো মানে নেইমার যদি গ্রাউন্ডে একটু পড়ে যায় তাহলে কেন ইনজুরি? নেইমার আরো তো 2014 সালে যে আরো তো প্লেয়াররা গ্রাউন্ডে পড়ে, ওরা তো আর এতবার ইনজুরি হয় না। যে ইনজুরি নেইমারের 14 সালে যে ইনজুরি হয়েছে, তারপরে নেইমারের ক্যারিয়ার শেষ হয়েছে ভাই ইনজুরির জন্য, এটা মানতে হবে। আজ যদি নেইমার ইনজুরি না পড়তো, নেইমারের স্কিল, নেইমারের উপরে মানুষ এখনো ভরসা করে কিভাবে বলো তো? নেইমারের স্কিলের জন্য। নেইমার যদি মাসে 10 মিনিট খেলে, পেলের মতো মাসে যদি কিংবদন্তি, নেইমার মাঠে যদি 10 মিনিট খেলে, তাহলে অপোজিট টিমের ডিফেন্ডার আতঙ্ক থাকে যে নেইমার কি করতে পারে। সেই জন্যই তো সেটা আমরা জানি, গতবার বিশ্বকাপেও দেখেছি, কোপাতেও দেখেছি যে কি করতে পারছে। তোমরা 36 বছর পর কাপ নিয়েছে, এত বড়াই করে, তারও তো আমরা তোমাদের সাথে ঝগড়া করতে যাই না। ঝগড়া করার জন্য তো একটা অ্যাবিলিটি থাকে, সেটা তো তোমাদের নাই রে ভাই। ঝগড়া করার জন্য তো তোমাদের আমাদের লেভেলে অ্যাবিলিটি থাকে, সেটাও তো তোমাদের নাই। কারণ তোমাদের নেইমার যখনই স্লাইড খায়, যখনই গ্রাউন্ডে পড়ে, তখনই দেখি ইনজুরি। কেন? নেইমারের আমাদেরও তো জুলিয়ান আলভারেজ যখন গ্রাউন্ডে পড়ে তখনও তো উনি উঠা বলে না যে আমি ইনজুর। তোমরা তো ইনজুরি হয়ে গেল, তোমরা তো অ্যাক্টিং করো। ওমা, অ্যাক্টিং কে করে সেটা খেলার মাঠে দেখা যায়, সেটা